আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের কবিতা, গল্প এবং উপন্যাসের নাট্য রূপান্তর। রবীন্দ্রনাথ ছাড়া অন্যান্যরা যারা রবীন্দ্র কবিতা, গল্প এবং উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন এবং সেই নাটকটি কি নামে তিনি নাট্যরূপ দিয়েছেন এবং সেই নাটকটি কোথায় প্রথম অভিনীত হচ্ছে এবং কত সালে, এই সব নিয়েই আলোচনাটি শুরু করা যাক। প্রথম বউ ঠাকুরানীর হাট আপনারা জানেন রবীন্দ্রনাথের এই নাট্যরূপ, এই উপন্যাসটির নাট্যরূপ দিচ্ছে কেদার চৌধুরী, ঠিক রাজা বসন্ত রায় এই নামে, এবং এটি গ্রেট ন্যাশনাল থিয়েটারে প্রথম অভিনীত হচ্ছে 1886 সালের 3 জুলাই। এরপর আমরা পাচ্ছি যে চোখের বালি, আপনারা জানেন যে রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস, যেটি 1903 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল নবপর্যায় বঙ্গদর্শনে। তো সেখানে এই উপন্যাসটি নাট্যরূপ দিচ্ছেন অমরেন্দ্রনাথ দত্ত, তিনি সেম নামেই রাখছেন চোখের বালি। তবে এই নাটকটি ক্লাসিক থিয়েটার মানে এমারেন্ট মঞ্চে প্রথম অভিনীত হচ্ছে 1904 সালে 26শে নভেম্বর। এরপর আমরা পাচ্ছি ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, রবীন্দ্রনাথের একটি কৌতুক নাট্য, যেটি হচ্ছে নতুন অবতার। এই যে কৌতুক নকশা নাট্যরূপ দিচ্ছেন এবং সেটির নাম দিচ্ছেন ভগীরথ। এটি মিনার্ভা থিয়েটারে 1909 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর অভিনীত হচ্ছে। এরপর আমরা পাচ্ছি সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথের মুক্তির উপায় একটি গল্প আছে, সেই গল্পটির কাহিনী অবলম্বনে তিনি 10 চক্র এই নামে তিনি নাট্যরূপ দিচ্ছেন এবং এটি স্টার থিয়েটার, যেটি 1910 সালে 26শে ফেব্রুয়ারি অভিনীত হচ্ছে। এরপর রবীন্দ্রনাথের একটি গল্প আপনারা জানেন ডালিয়া, এই গল্পের কাহিনী অবলম্বনে শৈলেন্দ্রমোহন মুখোপাধ্যায়, দুঃখিত, রবীন্দ্রনাথের একটি গল্প আপনারা জানেন ডালিয়া, এবং সেই ডালিয়ার কাহিনী অবলম্বনে অমরেন্দ্রনাথ দত্ত তিনি একটি নাট্যরূপ দিচ্ছেন এবং জীবনে মরণে এই নামে, এবং এটি গ্রেট ন্যাশনাল থিয়েটার মানে বেঙ্গল থিয়েটার মঞ্চে প্রথম অভিনীত হচ্ছে 1911 সালের 17ই জুন। এরপর আমরা পাচ্ছি অমরেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথের আরেকটি গল্প, বিশেষ করে শাস্তি, এই গল্পে নাট্যরূপ দিচ্ছেন, যদিও এখানে সহায়তা করছেন রামলাল বন্দ্যোপাধ্যায় এবং নাম দিচ্ছেন অভিমানিনী। এটি স্টার থিয়েটারে অভিনীত হচ্ছে 1914 সালের 13ই জুন। এরপর আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের একটি গল্প দিদি, এবং এই গল্পের নাট্যরূপ দিচ্ছেন রামলাল বন্দ্যোপাধ্যায়, নাম দিচ্ছেন অকলঙ্ক শশী। এই নাটকটি অভিনীত হচ্ছে স্টার থিয়েটারে 1914 সালের 31শে অক্টোবর। প্রথম অভিনেতা মানে প্রত্যেকটার আমি প্রথম অভিনয় উল্লেখ করলাম। এরপর আপনাদের কাছে একটি প্রশ্ন, রবীন্দ্রনাথ প্রজাপতির নির্বন্ধ এই উপন্যাসটির নাট্যরূপ কি দিয়েছিলেন? যদিও এই নাটকটি আর্ট থিয়েটার মানে স্টার থিয়েটার মঞ্চে 1925 সালের 18 জুলাই অভিনীত হচ্ছে। আপনাদের প্রশ্নটি থাকলো কি নামে। এরপর রবীন্দ্রনাথ তার নিজেরই লেখা শেষের রাত্রি এই গল্পে একটি নাট্যরূপ দিয়েছিলেন এবং নাম ছিল গৃহপ্রবেশ। এটি আর্ট থিয়েটার মানে স্টার থিয়েটার মঞ্চে প্রথম অভিনীত হচ্ছে 1925 সালে 5 ডিসেম্বর। এরপর আমরা দেখুন রবীন্দ্রনাথ তার গোড়ায় গলদ একটি প্রহসন, যদিও তাকে পরিবর্তিত এবং পূর্ণাঙ্গ নাট্যরূপ দিচ্ছেন এবং তার নাম দিচ্ছেন যে শেষ রক্ষা, এবং রবীন্দ্রনাথই করছে, এবং এটি নাট্যমন্দির যেটি হচ্ছে আপনার কর্নওয়ালিস থিয়েটার মঞ্চে অভিনীত হচ্ছে, সেটি 1927 সালের 7ই সেপ্টেম্বর। এরপর আমরা অলরেডি বউ ঠাকুরানী হাটের একটি নাট্যরূপ পেয়েছিলাম, যেটি কেদার চৌধুরী করেছিলেন। এরপর আমরা পাচ্ছি বউ ঠাকুরানী হাট উপন্যাসের নাট্যরূপ রবীন্দ্রনাথ দিচ্ছেন এবং তার নাম রাখছেন পরিত্রাণ। এটি আর্ট থিয়েটার মানে স্টার থিয়েটার মঞ্চে অভিনীত হচ্ছে 1927 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর। এরপর রবীন্দ্রনাথ রাজা এবং রানী যে নাটক আছে সেই নাটকের পরিবর্তিত তিনি নাট্যরূপ দিচ্ছেন এবং তার নাম রাখছেন তপতী। এটি নাট্যমন্দির মানে কর্নওয়ালিস থিয়েটার মঞ্চে অভিনীত হচ্ছে 1929 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর। এরপর রবীন্দ্রনাথের একটি আমরা কবিতা পাচ্ছি, সেই কবিতাটির নাম হচ্ছে পরিষদ, এবং এই কবিতাটির নাট্যরূপ দিচ্ছেন সত্যেন্দ্র কৃষ্ণ গুপ্ত, নাম রাখছেন শ্যামা। যদিও এটি অভিনীত হচ্ছে নবনাট্য মন্দির স্টার থিয়েটার মঞ্চে, এটি 1935 খ্রিস্টাব্দের 28শে সেপ্টেম্বর অভিনীত হচ্ছে প্রথম। এরপর আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের যে গোড়া উপন্যাসের নাট্যরূপ, গোড়া নামটি দিচ্ছেন এবং সেই নাটকটির নাট্যরূপ দিচ্ছেন নরেশ চন্দ্র মিত্র। এটি অভিনীত হচ্ছে ক্যালকাটা থিয়েটার মানে নাট্য নিকেতন মঞ্চে, যেটি 1936 খ্রিস্টাব্দের 19
19শে ডিসেম্বর অভিনীত হচ্ছে। এরপর আমরা পাচ্ছি রবীন্দ্রনাথ তার যোগাযোগ উপন্যাস। সেই যোগাযোগ উপন্যাসেরই নাট্যরূপ দিচ্ছেন যোগাযোগ এই নামে, এবং এই নাটকটি অভিনীত হচ্ছে নবনাট্য মন্দির মানে স্টার থিয়েটার মঞ্চে 1936 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর। এরপর রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উপন্যাস নৌকাডুবি, আপনারা জানেন। সেই নৌকাডুবি উপন্যাসের নাট্যরূপ দিচ্ছেন মহেন্দ্র গুপ্ত নৌকাডুবি নামেই, এবং এই নাটকটি অভিনীত হচ্ছে প্রথম স্টার থিয়েটার, সেটি হচ্ছে 1949 খ্রিস্টাব্দের 7 মে। এরপর রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প আপনারা জানেন যে কাবুলিওয়ালা। এই কাবুলিওয়ালা গল্পের নাট্যরূপ দিচ্ছেন কাবুলিওয়ালা নামে, নাট্যরূপ দিচ্ছেন দেবনারায়ণ গুপ্ত, এবং এটি স্টার থিয়েটার 1961 সালের 10 মে এটি প্রথম অভিনীত হচ্ছে। এরপর রবীন্দ্রনাথ তার একটি গল্প আছে মুক্তির উপায়, এবং সেই মুক্তির উপায় গল্প অবলম্বনে তিনি মুক্তির উপায় নামেই নাট্যরূপ দিচ্ছেন রবীন্দ্রনাথ, এবং এটি প্রথম অভিনীত হচ্ছে মনমোহন থিয়েটার। এটি হচ্ছে 1930 সালের 17 মে। মোটামুটি এখানে আমি দেখানোর চেষ্টা করলাম যে রবীন্দ্রনাথের গল্প, কবিতা এবং উপন্যাসের যে নাট্য রূপান্তর, সেটি রবীন্দ্রনাথ হতে পারে বা অন্য কেউ হতে পারে, তারা কি নামে দিয়ে এসলো এবং প্রথম কোথায় মানে কোন রঙ্গমঞ্চে অভিনীত হচ্ছে এবং কত সালে অভিনীত হচ্ছে, সে বিষয়ে আলোচনা করলাম। যদি আপনাদের এই ভিডিওটি কোনোভাবে আপনাদের উপকারে আসে, তাহলে নিজেকে ধন্য মনে করব। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং আমার যে চ্যানেলটি সেটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।